মায়া তরু। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। কলা গাছ বা তাল গাছ। দেখো নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ? চিড়িয়াখানায়। চারিদিকে দেখো ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে? ভালো লাগে। তখন কোথায় ইচ্ছে করে? নদীর ধারে। দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে দেখো। গাছ, বৃক্ষ, বন, অরণ্য, ভূত, অশরীরী, ঝাড়ল, পর্দা, কম্প, কাঁপুনি। দেখো কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো। তুমি একে দেখো, এক যে ছিল গাছ, বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর, মুকুট হয়ে ঝাঁক বেঁধে লক্ষ হীরার মাছ। এক পশলার শেষে বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। দেখো কবিতাটি অবলম্বন একটি গল্প তৈরি করো। একটি গাছ ছিল, সন্ধে হলেই ভূত নাচত, আবার কখনো হঠাৎ বনের মধ্যে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন চাঁদ উঠলে ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা ভেবে পাওয়া যায় না। আর যখন সকাল হতো তখন দেখতাম ঝিকিমিকির আলো পড়ে। শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। ঝাঁক, ঝিলিক, ঘাড়, মুকুট, ঝাঁক মানে দল। রাস্তা দিয়ে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে। ঝিলিক মানে তীব্র অল্প আলো। বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। ঘাড়, গ্রীবা, আমার ঘাড় ব্যথা করছে। মুকুট মানে তাজ, অশোক রাজার তাজ পরল। ঝিকির মিকির মানে ঝিকমিকি, তারাগুলো ঝিকমিক করছে। দেখো কোনটি কি জাতীয় শব্দজুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ দেখো গাছ, তুলো। বিশেষণে দেখো রূপালী, ঝিকির মিকির। সর্বনাম সে, যে। অব্যয় বা ক্রিয়াতে জুড়ত, কম্প। দেখো বিপরীতার্থক শব্দ লেখো। সন্ধে, সকাল, হঠাৎ, শেষ, শুরু, হেসে, কেঁদে, আলো, অন্ধকার। সমার্থক শব্দ লেখো। গাছ, বৃক্ষ, ভূত, প্রেত, বন, অরণ্য, বৃষ্টি, বর্ষা, মাছ, মৎস্য, চাঁদ, চন্দ্র। দেখো প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্য করো। দেখো এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। কি যে একটি গাছ ছিল, সে সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। এখানে দেখো বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। একটা হবে বৃষ্টি আসতো, একটা হবে কম্প দিয়ে জ্বর আসতো। সকাল হলো একটি, আর যেই দেখা গেল একটিও মাছ নেই। মুকুট হয়েছে, ঠিক আছে, আর লক্ষ হীরার মাছ ঝাঁক বেঁধেছে। পাঁচের দিকে দেখো ভালু হয়ে ঘাড় ফুলাতো, ঠিক আছে, আর সে গড়গড় করতো। গড়গড়, তার মুকুট, তারপরে আবছায়া, তারপর ঝিকির মিকির, ভোরবেলা। দেখো কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। বসন্ত, ডিহং নদীর বাঁকে। দেখো তার কবিতা রচনার প্রধান বিষয়টি কি ছিল? নদী, পাহাড়, অরণ্য, প্রকৃতি। 11 দেখো মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে। দেখো দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে পাশে পাশে লেখো। খাতায় ছবি আঁকো। দুহাত তুলে জুড়ত ভূতের নাচ সন্ধ্যাবেলা। ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গড়গড় রাত্রিবেলা। কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপালী এক ঝালক সকালবেলা। মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াবী গাছ। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখায় বলে। 13 দেখো শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হলো মায়াজাল, মায়াবন, মায়াগৃহ, মায়ামৃগ, মায়াময়, মায়াজগৎ, মায়াবী। দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? দেখো কবি সন্ধ্যাবেলায় গাছটিকে ভূতের নাচ নাচতে দেখেছেন। রাত্রিবেলার মনে হয় যেন ভালুক এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। সকাল হলে সেখানে রূপালী আলোর এক ঝলক পড়ে, লক্ষ হীরার মাছ মুকুট হয়ে থাকে।